আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, আজকে আমরা প্রশ্ন দেখব যে দেখাও যে f of x equal to 6x 1 minus x, যেখানে লিমিট হচ্ছে x এর মান 0 থেকে 1 পর্যন্ত একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। এটা একটা প্রশ্ন, এখানে প্রশ্ন আছে দুইটা। আরেকটা প্রশ্ন আছে 2 নম্বর, যদি f of x equal to divided 27 into 1 plus x, এর লিমিট হচ্ছে x এর লিমিট 2 থেকে 5 পর্যন্ত, যেখানে আমাদের দুইটা প্রশ্ন সলভ করতে হবে, রোমান 1 রোমান 2। তো আমরা প্রথম প্রশ্নটা আগে সলভ করব। তো দেখাও যে f of x equal to 6x into 1 minus x, যেখানে লিমিট হচ্ছে x এর 0 থেকে 1 পর্যন্ত, যাতে এর একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে 1 নম্বর সমাধান যে দেওয়া আছে f of x equals 6x into 1 minus x। আচ্ছা, এটা আমাদের কি দেওয়া আছে, আর লিমিট যেখানে হচ্ছে 0 থেকে x লেসার ইকুয়াল 1। এখন প্রশ্নে বলা আছে একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক আমাদের এটা দেখাতে হবে। তো f of x একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে যদি, তো এই f of x হচ্ছে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে যদি হচ্ছে f of x এর মান 0 থেকে বড় অথবা সমান হয়। এবং আরেকটা শর্ত, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হওয়ার এই দুটো শর্ত হবে। আরেকটা শর্ত যেটার ইন্টিগ্রেশন f of x dx equal to f of x এর অন্তরীকরণ হচ্ছে কি হবে, 1 এর সমান হয়, তাহলেই আমাদের হচ্ছে এটা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রথমে লিখবো 1 নম্বরের জন্য, ইহা স্পষ্ট যে x এর সকল মানের জন্য f of x গ্রেটার অর ইকুয়াল কি হবে, 0 হবে। কেন? কারণ f of x ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের, 6x 1 minus x। এখানে আমরা x এর মান যাই বসাই না কেন, সেটা কিন্তু 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে। এখানে যদি 1 বসাই তাহলে 6 1 minus 1 1, তাহলে এখানে আমি কি পাচ্ছি, 6 গুণন 0, তার মানে 0, অর্থাৎ 0 সমান বা হচ্ছে 0 থেকে বড়। তো এটা আমরা লিখবো না, এটা মিশে দেই। আমরা শুধু উপরেরটুকু লিখবো তাহলেই হবে, এটুকু আমি বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এখন আমাদের আরেকটা প্রমাণ করতে হবে, যেটা কি f of x এর অন্তরীকরণ f of x dx এর অন্তরীকরণ সমান কি বের করতে হবে আমাদের, 1। তো চলুন বের করি। আর লিমিট দেওয়া ছিল আমাদের 0 থেকে 1 x এর লিমিট। তো f of x সমান আমরা লিখতে পারি 6x into 1 minus x dx। f of x সমান আমরা এইটুকু লিখলাম, কারণ এটা দেওয়াই ছিল। 6টা আমরা বাইরে বের করে নেব, 0 থেকে 1, তাহলে x minus x স্কোয়ার dx 6। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এখন, তাহলে x কে করলে হবে x স্কোয়ার, নিচে 2, x কিউব, নিচে 3, 1 0। x কে অন্তরীকরণ করলে পাওয়ারের সাথে 1 যোগ হয়, x কে অন্তরীকরণ করলে পাওয়ারের সাথে 1 যোগ হয়, এবং পাওয়ারটা নিচে চলে আসে, 2 নিচে চলে আসবে, x স্কোয়ার মাইনাস 2। একই রকম ভাবে 2 এর সাথে 1 যোগ হবে, পাওয়ারটা নিচে চলে আসবে। এখন আমরা লিমিট বসিয়ে দেবো। যদি 1 বসিয়ে দিই তাহলে হাফ, এখানে 1 বসালে 1/3, আর 0 বসালে তো 0 হয়ে যাবে, তো 0 বসানোর দরকার নেই। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন 6
এখানে লসাগু করে আমি কত পাবো, 6 3 - 2, 6 6 ক্যান্সেল, এখানে আমি পাচ্ছি 1। তাহলে লক্ষ্য করুন এটার সমান আমি 1 বের করলাম। তাহলে এটা আমাদের কি হবে, একটা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে। তো এটা আমাদের প্রমাণ। তো এখানে লিখে দেবেন যে সুতরাং এফ অফ এক্স একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে লক্ষ্য করব। দ্বিতীয় প্রশ্ন আমাদের ছিল হচ্ছে যদি এফ অফ এক্স, আচ্ছা একটু লক্ষ্য করুন এখানে, এই যে যদি এফ অফ এক্স 2/27 × 1 + x এটা ছিল, এটার জন্য আমাদের বের করতে হবে একটা হচ্ছে যে যখন পি অফ এক্স অর্থাৎ এক্স এর লিমিট হচ্ছে 4 থেকে ছোট, এবং আরেকটা বের করতে হবে এক্স এর লিমিট 3 থেকে 4, এটা নির্ণয় করতে হবে। এবং আরো নির্ণয় করতে হবে এফ অফ 4 - এফ অফ 3 সমান হচ্ছে এটার মান এটার সমান। তো এই দুটো আমরা এখন প্রমাণ করব। আচ্ছা, এখন প্রথম প্রশ্নের জন্য আমাদের প্রথমে যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা লিখে নেব, যে দেওয়া আছে যে এফ অফ এক্স = 2/27 × 1 + x, যেটার লিমিট হচ্ছে আমাদের 2 থেকে 5 পর্যন্ত এক্স এর লিমিট। এখন আমাদের 1 নম্বর প্রশ্নের জন্য বের করতে হবে হচ্ছে পি অফ এক্স << 4, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, << 4, এটা বের করতে হবে। তাহলে আমাদের হচ্ছে এখানে ছিল কি এফ অফ এক্স, ধরুন এটা সমান এফ অফ এক্স, যেটার লিমিট হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি একটু লক্ষ্য করুন, 4 থেকে এক্স এর মান কত হবে, ছোট অথবা সমান। 4 থেকে ছোট কত হতে পারে, সর্বনিম্ন ছোট হচ্ছে 2 হতে পারে, মানে 2 পর্যন্ত সর্বনিম্ন হতে পারে। কারণ মূল সমীকরণ হচ্ছে আমাদের এফ অফ এক্স = 2/27 × 1 + x, যেটার লিমিট হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ এই লিমিটের মধ্যেই আমাদের এটাও প্রমাণ করতে হবে, এটা এবং পরেরটাও প্রমাণ করতে হবে। তাহলে 4 থেকে ছোট মানে কত ছোট, 2 পর্যন্ত। তো এটার লিমিট হবে 2 থেকে 4 পর্যন্ত dx। এখন 4 2, এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মানটা হচ্ছে এখানে, এটা আমরা বসে দেবো যে 2/27 1 + x, আচ্ছা এখানে dx। 2/27 আমরা বাইরে বের করে নেব। এখানে এটাকে যদি অন্তরীকরণ করি, 1 কে অন্তরীকরণ করলে এখানে আসবে x, এবং x কে অন্তরীকরণ করলে x² / 2, আর এখানে লিমিট হচ্ছে 4 এবং 2। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করে এখন কি পাবো, 2/27, আর এই পাশে এখানে যদি আমি 4 বসে দেই, আচ্ছা ক্যালকুলেশনটা পরের পৃষ্ঠায় করি। 2/27 x + x²/2, যেটার লিমিট ছিল এটা। তো এখন আমি এখানে পাচ্ছি 27, একবার 4 বসাবো, 16/2, তারপর মাইনাস একবার 2 বসাবো, 2 4 2, 227, এটা কিন্তু আলাদা হবে। আচ্ছা, এখানে আমি পাচ্ছি 4 16/2 -2 -4/2, 227, এখানে আমি কত পাচ্ছি, 4 8 2 2, এ 2 2 4, 4 আর 4 কাটা, এখানে থাকতেছে 8, 8 2 16 বাই হচ্ছে 27। আমাদের একটা অ্যান্সার, এটা আমরা কিসের জন্য পেলাম, পি অফ, যখন এক্স এর মানটা হচ্ছে
4 থেকে ছোট, এই লিমিটের ক্ষেত্রে আমরা এই মানটা পেলাম। এখন আমাদের আরেকটা মান বের করতে হবে পি অফ ওই একই প্রশ্নের জন্য, যেটার লিমিট এক্স এত, এটা নির্ণয় করতে হবে। তো একই রকম ভাবে আগের মতো আমরা লিখতে পারি এটাকে, এটার লিমিট কি, এটার লিমিট নির্দিষ্ট করে দেওয়া আছে 3 থেকে 4, 3 থেকে 4, যেখানে আমরা এটা আগের মতো করেই লিখবো। মান বসে দেবো 2/27 1 প্লাস এক্স ডিএক্স। কোথায় পেলাম? এফ অফ এক্স এর মান এটা দেওয়া আছে প্রশ্নে। তারপর পুনরায় আমরা হচ্ছে অন্তরীকরণ, সরি, সমাকলন করব। তো সমাকলন করলে ধ্রুবকটা আমরা বাইরে বের করে নিয়ে আসলাম, এবং এখানে 1 কে করলে হয় এক্স এবং এক্স কে করলে হয় এক্স স্কোয়ার ভাগ 2, লিমিটটা বাহিরে। পুনরায় মান বসে দিলে আমাদের আসবে হচ্ছে 2/27 4 16 2 মাইনাস 3 মাইনাস 9 2, আমি একটু একবারে লিখলাম। আচ্ছা, 2/27 4, এখানে 8 3 9/2। পরের পৃষ্ঠায় যাব আমরা। 2/27 লসাগু, লসাগু হচ্ছে 2, 8 16 6 9, লসাগু করলে আমরা এটা পাবো 2/27, এখানে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 9/2, 2 2 কাটা 3 9 27, অর্থাৎ 1/3। অ্যান্সার কত পেলাম আমরা? এটা কিসের জন্য? পি অফ হচ্ছে 3, লিমিট 3 থেকে 4, এই লিমিটের মধ্যে আমি মান পেলাম হচ্ছে 1/3। আবার আমাদের 2 নম্বর একটা প্রশ্ন আছে, অর্থাৎ রোমান 2, যে এফ অফ 4 মাইনাস এফ অফ 3 সমান হচ্ছে পি অফ, মানে এখনই যে মানটা বের করলাম 1/3 সেটা সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো 2 নম্বর প্রমাণ যে এক্স একটি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দৈব চলক, দৈব চলক, সুতরাং সুতরাং হচ্ছে উহার বিন্যাস অপেক্ষক, উহার বিন্যাস অপেক্ষক। আচ্ছা, বিন্যাস অপেক্ষক হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স লিমিট ডিএক্স। আচ্ছা, বিন্যাস অপেক্ষক সমান আমরা এটা লিখতে পারি, তো যেখানে আমরা পুনরায় এক্স এর মান বসে দেবো, এফ অফ এক্স এর মান বসে দেবো এক্স ভাগ 2, 2/27 1 প্লাস এক্স ডিএক্স, এক্স এর মান। আচ্ছা, পুনরায় আমরা হচ্ছে কি করব, 2/27 বাইরে বের করে নেব এবং এটাকে অন্তরীকরণ সমাকলন করব, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার ভাগ 2, এখানে এক্স ভাগ 2। তো ক্যালকুলেশন করে আমাদের আসবে হচ্ছে 27, এখানে একবার এক্স বসাবো, এক্স স্কোয়ার ভাগ 2, আর একবার 2 বসাবো, যখন 2 বসাবো তখন মাইনাস 2, 2 মাইনাস 4 ডিভাইডেড 2। আচ্ছা, এখন আমরা পরের পৃষ্ঠায় যাব।
এখানে পুনরায় পাবো হচ্ছে 2/27 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার 2 - 2 এখানে 2। আচ্ছা, মানে 2/27 এক্স প্লাস এক্স স্কোয়ার 2 - 4 2/27 এখানে 2 নিচে লসাগু করলে হবে হচ্ছে 2x এক্স স্কোয়ার -4। আচ্ছা, 2/27 আচ্ছা, এই 2 আর 2 কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে ধরুন এক্স স্কোয়ার 2x -4 ডিভাইডেড 27। এটা কি সমান পেলাম? এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার 2x -4 ডিভাইডেড 27। এখন এক্স এর মান যদি আমি 3 বসাই, একবার 3 বসাবো, একবার 4 বসাবো। আচ্ছা, 3 এফ অফ 4, প্রথমে 4 বসাবো এই এখানেই, ধরুন এটা একটা সমীকরণ, 1 নম্বরে আমরা 4 বসাচ্ছি এক্স এর মান, তাহলে 4 স্কোয়ার 2 গুণন 4 -8 নিচে হচ্ছে 27। তাহলে আমি এটি ক্যালকুলেশন করে পারবো, এখানে পাবো 16/27। একই রকম ভাবে এখানে এফ অফ 3 সমান আমি ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 7/27। তো এফ অফ 4 মাইনাস এফ অফ 3 ইকুয়াল টু, এটা সমান আমি লিখতে পারি হচ্ছে এখানে যে মানগুলো পেলাম এখানে সেটা বসে দেবো 16/27 মাইনাস 7/27। তো 27 লসাগু এখানে বিয়োগ করে আমি পাবো হচ্ছে 9, 16 থেকে 7 বিয়োগ করলে 9। তাহলে এখানে কাটাকাটি করে হবে হচ্ছে 1/3। তো এটা কিসের সমান? পি অফ হচ্ছে আমাদের 3 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 4। তো এটার সমান, তো এটাই আমাদের দেখাতে বলছে, তো এটাই আমাদের প্রমাণ। তো এই ছিল আজকের ভিডিও।